আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপুরা নতুন। দেখো তোমরা আমাদের আজকে কী কী রান্না করা হয়, কে আজকে আমাদের বাসায় ইফতারি পাঠালো। মনে করো আমরা অত মনে করো পাঠাই, ওরাও পাঠাইছে। দেখো তোমাদের তাই শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এই যে আপুরা দেখো আজকে এই যে তোমার ভাইয়া যে ফুলের বড়া নিয়ে আসলো, ফুল নিয়ে আসলো, ফুল দিয়ে বড়া ভাজবো আজকে। আর এই যে মিষ্টি লাউ ডোগা দিয়ে মনে করে যে মলা শুটকি দিয়ে রান্না করবো। তাহলে আপুরা দেখতে থাকো আমাদের আছে কীভাবে কী রান্না করা হয়। আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে আপুরা, আমার পাশে থাকবা। প্রথমে আপুরা যে পেঁয়াজ রসুন গিলা ছেঁচে নেওয়া হইতাছে, শুকনা মরিচ, মনে করো মলা শুটকি একটু ছেঁচে নিব। আলাম তা পুরা গলবে না, গেরান আসবে না, এই কারণে একটু হালকা ছেঁচাদা নিলে সুন্দর ভালো হয়। সব কিছু গুছায় নিয়ে যে এখন রান্নাটা বসাই দিব। মলা শুটকি দিয়ে মিষ্টি লাউ শাক, দুটা আলুও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা আপুরে এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগে। তোমরা কে কে খাওয়া পুরো কমেন্টস করে বলবা। আর যারা না খাইছো তারা খাইতে পারো এভাবে। মনে করো কড়াইটা গরম হয়ে গেছে, পুরো তেল দিয়ে দিল। তেলে মশলাগুলো আগে একটু ভেজে নিব। আর এই যে তারপরে এখন অল্প অল্প করে হলুদ মরিচ দেওয়া হবে। কারণ শুকনা মরিচটা পুরো দুই একটা লগে একসাথে ছেঁচে নিছে। শাকটা কীভাবে রান্না করা হইতেছে পুরা। মিষ্টি লাউ ডুকা আনলে পুরো আমরা এভাবে রান্না করে খাই। কারণ এভাবে আমাদের অনেক মজা লাগে রান্না করলাম। দুই একটা আলু দিয়ে দিবা। দুইবার করে লবণ দিছে রে, এর লেগে তো উঠতে হয়েছে। মানে বুঝতে পারে না তো, ওই দুইবার করে লবণ দেওয়া হয়েছে তো। তরকারি যে উইনা অল্প হয়ে গেছে এটা তো আর বুঝতে পারে না। শাকটা বসায় দিলাম পুরা। এই পাশে এখন লাউয়ের তরকারি বসাবো। তোমার ভাইয়া যে শিং মাছ নিয়ে আসলো, ভাবলাম আর অন্য কোনো মাছ রান্না করার দরকার নেই, শিং মাছ দিয়ে অল্প কয়েক পিস দিয়ে লাউ রান্না করো আর ওগুলো ভুনা করে ফেলো। সব তরকারি পুরো থাকে, খাওয়া হয় না কিছুই।
দেখতে দেখতে পুরো রমজান চলে গেল। আজকে কত রোজা, মনে হয় 15 রোজা চলে গেল পুরা। তারপরে মনে করে এখনই রোজা দৌড় দিবে আর থাকবে না। আল্লাহর মাগফিরাতের রহমতের দিনগুলা চলে যাইতাছে। জানি না আগামী কার বাইকে রোজা থাকবে, কি এখনো কি থাকবে সবগুলা জানি না, আল্লাহ পাকি ভালো জানে। এই যে দেখো, কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই, দুনিয়াতেও বিশ্বাস নাই। মা মেয়ের, ছেলে বাপ মেয়ের বিশ্বাস নাই। এই যে দেখো আসিয়া, ছোট্ট একটা মেয়ে, ওর সাথে কীরকমটা হইলো জানি না। আল্লাহ পাকি কীভাবে কি করলো, এরকম কি হয় বলো? এই ছোট মেয়ের সাথে আল্লাহ পাকে কি বিচার হবে না? এই কারণে বিচার তো হবে। শুধু মানে বাংলাদেশে এমন কেউ নাই যাতে কেউ না কান্না করছে এই মেয়েটার জন্য। মেয়েটারে নিষ্পাপ ফুলের মতো মেয়েটা ছিল, এটাকে একদম ধরে ফেললো। দোয়া করবা পুরা আসিয়ার জন্য, যাতে মেয়েটা জান্নাতবাসী হয়। মেয়েটা অনেক কষ্ট পায় মারা গেছে পুরা। আসলে চোখের পানি ধরে রাখা যায় না, অনেক কান্না করছি মেয়েটার জন্য। খালি শুধু যাইতে পারি নাই এইটাই কথা, কিন্তু মন থেকে দোয়া করছি মেয়েটা যাতে জান্নাতবাসী হয়। নিষ্পাপ ফুলের মতো মেয়েটা ছিল, মেরে ফেললো পাষণ্ড পশুরা। এদের বিচার যেন আল্লাহ অতি দ্রুত কার্যকর করে। তাহলে যে এখন আপুরে লাউয়ের তরকারিটা বসাই দিব শিং মাছ দিয়ে। শিং মাছগুলো তারপরে অনেক মোটা, ভালো, অনেক বড় বড় ছিল। কারণ দেখতে যেটা ভালো লাগে খাইতেও সেটা ভালো লাগে। ওই পাশে শাকটা দিয়ে দেওয়া হয়েছে, আর এই পাশে যে মনে করো শিং মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করব। কারণ এত মাছ রান্না করলে খাওয়া যাবে না পুরো, এই কারণে ভাবলাম একটা দিয়েই রান্না করো। শীতে গরমের দিনে পুরা রোজা থাকা হয়, কারণ বেশি বেশি শাক সবজি লাউয়ের তরকারি খাইবা, পুরা শরীরটা ঠান্ডা থাকবো, ভালো লাগবে। আস্তে ধীরে রান্না করে নেওয়া হইতাছে, কারণ আমার ছেলে বউ আবার 3টা বাজে আসে পুরো রান্না করতে। 3টা বাজে আসলে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তোমরা কখন আসো পুরা ইফতারি সেহেরি রান্না করার জন্য? আমরা পুরো 3টা বাজে আসি রান্না করতে, কারণ এত আগে রান্না করলে এখন তো গরমের দিন পুরো নষ্ট হয়ে যায়। এই কারণে একটু রাঁধতে রাঁধতে যাতে হয়ে যায়। দেখো মিষ্টি লাউয়ের তরকারিটা যে লাড়াটা দিলাম একটু, মিষ্টি শাক দেখতে কত লোভনীয় হয়েছে, আপনার খাইতে অনেক টেস্ট।
কারণ বয়সটা তো আপুর আমার পরে দেওয়া হয়েছে, আগে তো খেয়ে নিছি। সুন্দর করে উল্টায় পাল্টায় লাড়া দিতে হলো। কারণ উল্টায় পাল্টায় নাড়া না দিলে পুরো শাক তো দলা দলা হয়ে থাকবে, এই কারণে মনে করে একটু উল্টায় পাল্টায় ভালো করে নেড়ে দেওয়া হলো। শাকটা হয়ে গেছে, এখন এই যে শিং মাছগুলো ভুনা করব। মিষ্টি লাউ শাক, তারপরে লাউয়ের তরকারি, শিং মাছ ভুনা, ফুলের বড়া, মানে মিষ্টি লাউ ফুলের বড়া। তাহলে আপনারা আজকে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবা, আর আমার পাশে থাকবা আপুরা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। দেখো শিং মাছগুলা কত সুন্দর হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে সুন্দর সুন্দর করে। লাউ শাকের টেস্ট বাড়ায় পুরা এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতার মধ্যে লাউ শাক দিলেও হাফ গুণ টেস্ট বেড়ে যায়। আর এখন রান্নাটা দুই পাশে দুইটা হইতাছে। এখানে মনে করো যে ফুলের বড়া ভাজা হবে, এই কারণে ব্যাটারটা গুলে নেওয়া হইতাছে। ডিম দিয়ে বেসন দিয়ে একটু হলুদ মরিচ দিব। তোমরা কীভাবে পুরো ভাজা কমেন্টস করে বলবা। শুধু ডিম দিয়েও ভাজা যায়, কিন্তু আজকে আমরা একটু বেসন দিলাম। ডিমের মধ্যে পুরো হলুদ মরিচ দিতে হয়, শুধু এইভাবে তো ভালো লাগে না, একটু হালকা লবণ দিতে হয়। এই বছর আপুরে প্রথমে আনলো তোমার ভাইয়া ফুল,
মিষ্টি লাউ ফুল নিয়ে আসলো, বড়া বানানো হলো। আগে তো মনে করো আপুর অনেক বাজা হয়েছে, খাওয়া হয়েছে, কিন্তু এখন মনে করো তেমন পাওয়া যায় না, খাওয়াও হয় না। মনে হয় ব্যানের সামনে পড়ছে, নিয়ে আসছে। ব্যাটারটা গুলে নিল, এখন শুধু খালি জাস্ট বাজার পালা। ফুলের বড়াটা বানানো হবে এখন, হইলে এই রান্নাটা হয়ে যাবে। তারপরে ইফতারের কিছু আয়োজন। এই যে ফুলের বড়াগুলা সুন্দর করে দেখলা তো কেটে নিলাম। ভিতরে মনে করো একটা লম্বা হলুদ একটা ফুলের মতো থাকে, ওইটা ফেলে দিতে হয়। কারণ বলে না মানুষে, মানে লোকেরা বলে না পুরান চালের ভাত, পুরান চাল ভাতে বাড়ে, ওই রকমই আপুরা। এই যে দেখো কয়েকটা ফ্রাই প্যান থাকতো আপুরা, এটার মধ্যে রাঁধতে ইচ্ছা করে বারবার, কারণ অনেক তেল তেল হয়ে গেছে। তা পুরা যেটাই করো কোনো কিছু নষ্ট হয় না। মাছ ভাজা যেটাই ভাজা পুরো অনেক সুন্দর উঠে যায়, কারণ কয়েকটা ফ্রাই প্যান থাকার কারণও তারপরে এটার মধ্যে বাঁচতে হয়, বাঁচতে মন চায়। এরকমই মনে করে, কারণ ওই ভাজা পুরা করতে করতে এত তেল তেলা হয়েছে পুরা। লাউয়ের তরকারিটা ওই পাশে হয়ে গেছে, এখন এই পাশে যে ফলের বড়াগুলা ভেজে নিব। আমাদের সেহরিতে আছে কি কি রান্না করা হলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এইভাবেও খাওয়া যায় আলাম, তারপরে মনে করো কুচি কুচি করে, মানে ছোট ছোট বড়া করে বানানো যায়। এভাবে বানানো যায়, মানে যে যেভাবে খায় আর কি পুরায়, যার যেমন ইচ্ছা ওই রকম করে খাওয়া যায়। এই যে আমার রান্নার মেনুতে আছে, এগুলো থাকছে দেখাই যে আমার সবজিগুলো কেমন হয়েছে আর পুরো কমেন্টস করে বলবা এখন। এই যে আমাদের আছে ইফতারের আয়োজন। এই যে আমার বড় জায়ের গলতে করতে মনে করে ইফতারি দেওয়া গেল, আর আমার ছেলের বউ বানাইতে রাখছিল, বললাম এখন এই যে এগুলো বানানো হয়েছে, পরে আরও দিতে লইছিল, আমি বললাম আর দিও না, তোমার বড় মা ইফতারি দিয়ে গেছে, এগুলোই হবে। আর এই যে ধনিয়া পাতা দিয়ে ওই বড়াটা বানানো হয়েছে পুরা, ধনিয়া পাতা দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখা পুরা বেগুনির মতো অনেক ভালো লাগে। এই যে এখন ইফতারির টাইম হয়ে গেছে, শরবতটা বানিয়ে নিতেছে। আমি এই পাশে বুটগুলা ভেঙে নিই, মিলাই ফেলাই। ইফতারি খাওয়া হবে এখন। এই যে আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে পুরা এই যে বিরিয়ানি, শ্বশুর বাড়ির যে মিলাদ পড়ানো হয়েছে, এই যে বিরিয়ানি দিয়ে দিছে 3 বক্স। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।